Hello and welcome to everyone. Welcome to ICE Academy. আমি রাজীব চক্রবর্তী। আমি এখানে আপনাদের সাথে আমার নিয়মিত দেখা হবে, সেটা হচ্ছে অনলাইন মোডে। সেটা হচ্ছে কি এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস এই জাতীয় পরীক্ষার জন্য কিছু কোশ্চেনের সেট আমরা প্র্যাকটিসে থাকবো, তো সেটা নিয়ে আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আপনারা আগামী যে পরীক্ষাগুলো দেবেন, ফেস করবেন, সেখানে যে ধরনের প্রশ্ন এসছে, রিসেন্ট যে ফেজে পরীক্ষাগুলো গেছে বা যে প্রশ্নগুলো এসছে সেগুলো দেখেছেন নিশ্চয়ই এসএসসির। তো এই পরীক্ষাটার জন্য আমাদের যে প্রিপারেশান নিতে হবে সেটার জন্য আইসি একাডেমি অফলাইনে তারা রেগুলার ক্লাসের ব্যবস্থা রেখেছে এবং সেখানে এক্সপিরিয়েন্স টিচাররা ক্লাস নিচ্ছেন। এখানে তারা টেমপ্লেট রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। যে বিষয়গুলো বা যে পরীক্ষাগুলোর দিকে ফোকাস করে ক্লাসগুলো হয় সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস রেগুলার, প্রিলিমিনারি, এসএসসি স্পেশাল, রেল কম্বো, ব্যাংক, জেনারেল কম্বাইন্ড ইত্যাদি। এবং আমাদের অনলাইন এবং অফলাইন দুটো মোডেই ক্লাসের ব্যবস্থা রয়েছে। তো যারা আপনারা ক্লাস করছেন তারা যদি ইন্টারেস্টেড হন, মনে হয় যে নিয়মিত আপনারা চর্চায় থাকবেন এবং আপনাদের লেখাপড়া চালিয়ে যেতে হবে, তারা জয়েন করুন উইদাউট লেট। এবার আমরা ক্লাসের যে ব্রেকআপ যেটা আমরা তৈরি করেছি, যে বা ভেবেছি, সেটাকে নিয়ে আমরা এইটা সিলেবাস, তো তিনটে যে পার্ট রয়েছে, এনশিয়েন্ট, মেডিয়েভাল এবং মডার্ন, সেটাকে নিয়ে আমরা এক একটা টপিকের ওপরে যে সেট তৈরি, এক একটা টপিক মানে কয়েকটা টপিক নিয়ে একটা সেট তৈরি করেছি বা রাখতে চাইছি, যেগুলোতে আপনারা প্র্যাকটিস করতে সুবিধা হবে। তো একদম প্রথম যে সেট ওয়ান, সেই সেট ওয়ানে তিনটে জায়গা রয়েছে, তিনটে টপিক রয়েছে। টপিক নাম্বার 1, টপিক নাম্বার 2 এবং টপিক নাম্বার 3। মোটামুটি এর ওপর দাঁড়িয়ে আমাদের প্র্যাকটিস হবে। কিছু আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে রেখেছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে কী ধরনের প্রশ্ন হয়। তার সঙ্গে সঙ্গে যেগুলো আমরা পড়বো সেগুলো। তো আর দেরি না করে আমরা শুরু করে দেবো প্র্যাকটিস। দেখে নিই কী আছে। ফার্স্ট কোশ্চেন এসে গেছে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং সিরিয়ালস ওয়াজ অ্যামাং দ্য ফার্স্ট টু বি ইউজড বাই মেন বা ম্যান। অর্থাৎ মানুষের প্রথম যে সিরিয়াল মানে খাদ্যশস্য, সেগুলো মানুষ গ্রহণ করেছে বা উৎপাদন করেছে, সেগুলো কি? রাই, হুইট, বার্লি অ্যান্ড ওট। চারটের মধ্যে কোনটা হবে? উত্তর আমরা দেখে নিচ্ছি, হুইট বা গম। বন্ধুরা, মানুষের যে আদি যে পর্ব, সেখানে দুটো ফেজ রয়েছে, স্টোন এজ আর একটা হচ্ছে মেটাল এজ। স্টোন এজের তিনটে ভাগ আছে, প্যালিওলিথিক, মেসোলিথিক নিওলিথিক। প্যালিওলিথিক, মেসোলিথিক এবং নিওলিথিক। আর এদিকে হচ্ছে চ্যালকো এবং আয়রন এজ। তাহলে এর মধ্যে যে প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক হলো, তার মধ্যে মেসোলিথিক এবং নিওলিথিক, এই সময় মানুষ আস্তে 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 এগ্রিকালচারাল ইকোনমির সঙ্গে পরিচিত হচ্ছে।
তো প্রথম দিকে যে ধরনের সিরিয়াল বা কৃষিকাজ, খাদ্য উৎপাদন তারা শুরু করেছিল, সেটা যে ধরনের সিরিয়াল, সেটা কি, সেটা এখানে দেওয়া আছে, গম বা হুইট। ঠিক আছে, তো সেটা এখানে আমরা অ্যান্সার নিয়ে নেব যে হুইট বা জব। এটা এই লাস্ট ফেজে, নব্য প্রস্তর যুগে, নিওলিথিক এজে প্রমিনেন্ট আকারে হচ্ছে। নিওলিথিক সিভিলাইজেশন এই মানুষ যে ভ্যারাইটি অফ প্রোডাকশন সেটাও শুরু করে। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। হু ফেভার্ড দ্য আর্কটিক হোম থিওরি অফ দ্য আরিয়ান্স? প্রশ্ন বোঝা যাচ্ছে নিশ্চয়ই। আর্কটিক হোম থিওরি, আর্যদের যে আদিবাসস্থান সংক্রান্ত তত্ত্ব, আর্যরা কোত্থেকে এলো, এটা আর্কটিক হোমল্যান্ড থিওরি। এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা 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 মোটামুটি খেয়াল রাখতে হবে যে এটা 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 কে বলছেন যে আর্কটিক হোমল্যান্ড থিওরি বা আর্কটিক অঞ্চল কোনটা, খেয়াল রাখতে হবে। এই যে আর্কটিক রিজিয়ান হচ্ছে পোল এরিয়া। পোল মানে ওই যে নর্থ পোল, সাউথ পোল, সেই নর্থ পোল এরিয়া, ওই রিজিয়ন থেকে আর্যরা ভারতে এসেছে বা আর্যরা এসেছে। এটা কার মত, কে বলছেন এটা? দেখে নি, উত্তর হচ্ছে বিজি তিলক। তিলকের একটা বই রয়েছে, দ্য আর্কটিক হোম ইন দ্য ভেদাস। এই বইটা থেকে আমরা পাচ্ছি যে আর্যরা আর্কটিক হোম থিওরি বা আর্কটিক হোমল্যান্ড থিওরি, এটা আমরা কোথায় পেয়েছি বা সেটা এখানে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, এই যে পারগিটার, অ্যাকচুয়ালি আর্যদের অরিজিন নিয়ে দুটো মত রয়েছে। একটা মত হচ্ছে আর্যরা ভারত থেকে ভারতের বাইরে গেছে, দে ওয়্যার দ্য ইন্ডিয়ানস। আর একটা মত হচ্ছে আর্যরা ভারতের বাইরে থেকে ভারতে এসেছে। ঠিক আছে, দুটো মত আমরা পাই। তো সেক্ষেত্রে যে দুটো মতের কথা বলা হচ্ছে, দুটো আইডিয়ার কথা বলা হচ্ছে, সেটার মধ্যে যেমন একটা আমরা পেয়ে গেলাম আর্কটিক রিজিয়ন, ভারতের বাইরে থেকে ভারতে এসছে। অন্যান্য যে মতগুলো, যেমন ধরুন পারগিটার বলছে আর্যরা হচ্ছে ইন্ডিয়ান অরিজিনালি। এসি দাসও তাই। এসি দাস বলছেন যে আর্যদের অরিজিনাল হোম ছিল বা আর্যরা অরিজিনালি যেখান থেকে এসছে সেটা হচ্ছে সপ্ত সিন্ধু রিজিয়ন। প্রশ্ন আসতে পারে, এটা আলাদা করেও কোশ্চেন আসতে পারে, ডক্টর এসি দাস, যে সপ্ত সিন্ধু রিজিয়ন মানে পাঞ্জাব। পারগিটার কি বলছে, এরা অরিজিনালি নর্থ ইন্ডিয়ান বা ইন্ডিয়ান। জ্যাকবি কি বলছেন, সেন্ট্রাল এশিয়া। এই একই মত আর একজনও দিয়েছেন, ম্যাক্স মিলার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। দ্য প্রোস কালেকশন অফ ভেদিক পোয়েমস আর সংহিতা, উপনিষদ, আরণ্যক, ব্রাহ্মণ। প্রোস কালেকশন অফ দ্য ভেদিক পোয়েমস, সংহিতা, উপনিষদ, আরণ্যক, ব্রাহ্মণস। আমরা জানি দেয়ার আর 4 বেদাস এবং প্রত্যেকটা বেদের 4টে করে ভাগ আছে।
চারটে বেদ এবং এদের চারটে করে আবার ভাগ রয়েছে, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। ঠিক আছে, এর মধ্যে বলছে যে প্রোস কালেকশন কোনটা? এটা হচ্ছে সংহিতা। বেদ যে পড়ে এটা হচ্ছে সংহিতা পার্টটাই পড়ে। সংহিতা যে ফার্স্ট পার্ট, সংহিতার মানে হচ্ছে টু কালেক্টিভাইজ দ্য শ্লোকাস, দ্য চ্যান্টস, স্পেলস। তারপর এটা রিচুয়ালিস্টিক যে প্রথা, সেটাকে বলে ব্রাহ্মণস। তারপর উপনিষদ। উপনিষদ মানে আমরা জানি যে উপনিষদ হচ্ছে যে লাস্ট পার্টটাকে, এই লাস্ট পার্ট বলছি সরি, আরণ্যক। আরণ্যকের পরে উপনিষদ। আরণ্যক মানে মিস্টিক আইডিয়াস, আর উপনিষদ মানে হচ্ছে আরণ্যক হচ্ছে মিস্টিক আইডিয়াস, আর উপনিষদ হচ্ছে ফিলোসফি, লাস্ট পার্ট। সংহিতা মানে তো কালেকশন, আর ব্রাহ্মণস মানে রিচুয়ালস। ঠিক আছে, দ্য সার্জারি that was practiced in ancient India is known for the work of which of the following scholars? আত্রেয়, সুশ্রুতা, চরক, ভগভট্ট। ভাগবতা কি হবে? এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। উত্তর হচ্ছে সুশ্রুতা। যদিও এই কোশ্চেনটা এটা সরাসরি কিন্তু আমাদের ভেদিকের আর কোশ্চেন না, কিন্তু যদি এনশিয়েন্ট ইন্ডিয়ান ডেভেলপমেন্টের বিষয় রয়েছে সেটা এখানে রাখা হয়েছে। সুশ্রুত তিনি লিখেছিলেন সংহিতা, এবং ইনি হচ্ছেন গুপ্তা পিরিয়ডের একজন সার্জন। ঠিক আছে, চরক ও সংহিতা লিখেছেন, তিনি হচ্ছেন কুষাণেরার। গুপ্তা এরা। আত্রেয় তো ঠিক মেডিসিনের সঙ্গে যুক্ত নন, কিন্তু এখানে সুশ্রুত সংহিতা। Which of the following is not true about Paleolithic age? প্যালিওলিথিক এজ যার সময়কাল মোটামুটি টাইমলাইনটা হচ্ছে মোটামুটি 5 লাখ থেকে 10,000 বিসি, এই সময়টা প্যালিওলিথিক এজ। এর মধ্যে কোনটা ঠিক? হিউম্যান বিংস আর represented in the stick like form. B, supreme position of black, red and white images are found. C, majority of painting sites are in Tamil Nadu and Kerala. D, man, animal and geometry, all these 3 types of paintings are found. কোনটা হবে প্যালিওলিথিক এজের কোনটা ফিচার? নয়। বলছে মেজরিটি অফ পেন্টিং সাইটস আর ইন তামিলনাড়ু অ্যান্ড কেরালা। না, সেন্ট্রাল ইন্ডিয়াতে পাওয়া গেছে প্রচুর পরিমাণে, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্র এই রিজিয়নে প্রচুর পাওয়া গেছে। তো এটা পুরোপুরি ঠিক নয়, বাকিগুলো সব কটাই মোটামুটি ঠিক বা কারেক্ট। ইন হুইচ স্টেট, নেক্সট কোশ্চেন, ইন হুইচ স্টেট ইজ দ্য হরপ্পান কালচারাল সাইট সানাউলি লোকেটেড? কি বলা হচ্ছে? সানাউলি, হরপ্পান সাইট সানাউলি, এটা কোন জায়গায় অবস্থিত বা কোন রাজ্যে অবস্থিত? হরিয়ানা, গুজরাট, উত্তরপ্রদেশ, পাঞ্জাব। সানাউলি, এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে ইউপি। উত্তরপ্রদেশের সাইট হচ্ছে সানাউলি।
এটা আমাদের খেয়াল রাখতে হবে। সানাউলি একটা হরপ্পান কালচারের সময়ের একটা সাইট বা চ্যালকোলিথিক সাইট। এটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সাইটটা ইউপির দিকে। ইউপিতে আর একটা সাইট কি আছে? ইউপির আর একটা সাইট হচ্ছে আলমগীরপুর। এটা ইস্টার্ন মোস্ট সাইটও বটে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন 7 নম্বর। ইন হুইচ অফ দ্য ফলোইং স্টেটস ইজ দ্য প্রিহিস্টোরিক সাইট নেমড কোলডিয়া লোকেটেড? ইউপি, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ। এর মধ্যে কোথায় প্রিহিস্টোরিক সাইট কোলডিয়া অবস্থিত? উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ। কি হবে এটা? কোলডিয়া কোথায় অবস্থিত? এটা একটা প্রিহিস্টোরিক সাইট। উত্তর, এটাও হচ্ছে উত্তরপ্রদেশে বেলান রিভার ব্যাঙ্কে। আমরা সিজিএল বা এই জাতীয় যে কোশ্চেন হয় সেখানে আর্ট অ্যান্ড কালচারের পার্টটা ইম্পর্টেন্ট। ফলত আমরা এই জাতীয় কোশ্চেন অর্থাৎ কিনা সাইটস অ্যান্ড দেয়ার ইম্পর্টেন্স, এগুলো আমরা একটু দেখে রাখবো বা এই জাতীয় কোশ্চেনে আমাদের এখানে প্র্যাকটিসে আসতে হবে, ঠিক আছে। এখানে আমরা দেখতে পাই যে এখানে এক কি বলে মিলেট, এই মিলেট প্রোডাকশন এর এক্সাম্পল পাওয়া যায়, এভিডেন্স পাওয়া যায়। নেক্সট, রাইস কাল্টিভেশন ইজ অ্যাসোসিয়েটেড ইন হুইচ হরপ্পান সাইট? কালীবঙ্গান, রোপার, লোথাল, হরপ্পা। কি হবে এটা? এটা হরপ্পান সিভিলাইজেশন নিয়ে কোশ্চেন। রাইস কাল্টিভেশন এটা কোন সাইটের সঙ্গে কানেক্টেড? আচ্ছা, উত্তর হচ্ছে কালীবঙ্গান, উত্তর হচ্ছে লোথাল, লোথাল অফ গুজরাট, যেটা লোথাল অফ গুজরাট ইম্পর্টেন্ট এটা। এবং এই সাইটটা অনেকগুলো কারণে ইম্পর্টেন্ট, কারণ এটা জানি ওল্ডেস্ট লার্জেস্ট পোর্ট, ডাবল বিউরিয়াল, রাইস তো হলোই, এগুলো রয়েছে। আর এছাড়াও কালীবঙ্গান, কালীবঙ্গান কোথায়? রাজস্থান। রোপার পাঞ্জাব, ইস্ট পাঞ্জাব। হরপ্পা এটাও পাঞ্জাব, এটা ওয়েস্ট পাঞ্জাব মানে পাকিস্তান। আর এটা একটা জিনিস জেনে রাখা দরকার, এটা ভোগাবার রিভার ব্যাঙ্কে রয়েছে এটা। তাহলে ডি, লোথাল। নেক্সট কোশ্চেন, দ্য মেইন চ্যানেলস অফ আর নলেজ অ্যাবাউট দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন আর। এইখানে সিন্ধু সভ্যতার সম্বন্ধে জানার জন্য মেইন চ্যানেলস অফ আর নলেজ অ্যাবাউট কোনটা মেইন চ্যানেল? কয়েন, আর্কিওলজিক্যাল এক্সকাভেশন, পাল্ম অ্যান্ড বার্চ লিফ ম্যানুস্ক্রিপ্টস, ইনস্ক্রিপশনস। বোঝাই যাচ্ছে কোনটা হবে ইন্দাস সিভিলাইজেশন সম্বন্ধে জানতে গেলে কোনটা আমাদের রিলাই করতে হয় সবচেয়ে বেশি। উত্তর হচ্ছে বি, আর্কিওলজিক্যাল এক্সকাভেশনস। আর্কিওলজিক্যাল এক্সকাভেশন বা আর্টিফ্যাক্টস। আমরা জানি যে সিন্ধু সভ্যতার এখনো পর্যন্ত কোনো স্ক্রিপচার ডেসিফার্ড নয়, এটা প্রথমেই বাদ, ঠিক আছে।
কয়েন্স তখনও সেভাবে ছিল না, কিছু কিছু সিলস পাওয়া গেছে, আর এই লিফ এর ওপরে লেখার চলো তখন ছিল না। সুতরাং এইটাই একমাত্র অ্যান্সার। এর মধ্যে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে প্রচুর সিলস অ্যান্ড রিমেন্স, আর্টিফ্যাক্টস, এইটা। নেক্সট, of the following Harappan sites, those not in India, বুঝতেই পারছেন প্রশ্নটা, এর মধ্যে কোনটা ভারতে নেই? বনওয়ালি অ্যান্ড রোপার, লোথাল অ্যান্ড রোপার, লোথাল অ্যান্ড কালীবঙ্গন, মহেন্দ্রগড় অ্যান্ড হরপ্পা। খুব সহজ প্রশ্ন, দেরি করব না। উত্তর হচ্ছে হরপ্পা, মহেন্দ্রগড়। বনওয়ালি, আচ্ছা রোপারটা আমি আগেই বলেছি পাঞ্জাব, বনওয়ালি হরিয়ানা, লোথাল গুজরাট আমি আগেই বলেছি এটাও হয়েছে, লোথাল কালীবঙ্গান হয়ে গেছে রাজস্থান, একমাত্র মহেঞ্জোদারো এবং হরপ্পা এই দুটোই প্রেজেন্টলি পাকিস্তানে রয়েছে। মহেঞ্জোদারো হচ্ছে লারকানা ডিস্ট্রিক্ট, আর হরপ্পা হচ্ছে মন্টগোমারি। নেক্সট, জোরওয়া পটারি type seen in the Chalcolithic period is predominantly of, জোরওয়া পটারি এটা চ্যালকোলিথিক পিরিয়ড এর মধ্যে, চ্যালকোলিথিক পিরিয়ড মানে টাইম লাইনটা একই সঙ্গে বলে দেওয়া যাক, আনুমানিক এটা, এর মধ্যে কোন ধরনের কালার বা ফিচার দেখা যায়? কি হবে? ব্ল্যাক অ্যান্ড রেড, অর্ক্রে কালার্ড ওয়্যার, ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যার এবং রেড ওয়্যার অনলি। কি হবে এটা? বেশ, এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেড। জোরওয়া যে কি বলে যে পটারি, তার মধ্যে মূলত এই দুটো কালার দেখা যায়। যে সময়টা এই পটারি রয়েছে সেটা হচ্ছে আনুমানিক 1400 থেকে 700 এর মধ্যে এই চ্যালকোলিথিক এজের এটা পাওয়া যাচ্ছে পটারি, যার মধ্যে কি বলে এটা ব্ল্যাক, এর ক্যারেক্টারিস্টিক্যালি বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া গেছে, তো সেটা বলা হচ্ছে জোরোবা কালার, এবং এটা চ্যালকোলিথিক এজের একটা অন্যতম ফিচার। তার মানে এটা কন্টেম্পোরারি অফ ইন্দাস ভ্যালি civilization. Next, knowledge about the existence of which of the following animal is doubtful in IVC? বুল, ক্যাট, হর্সেস, ডগস। এই কোশ্চেনটা একটু টুইস্ট আছে, দেখে উত্তর করতে হবে। দেখে নি, উত্তর হচ্ছে ক্যাট। যদিও এটা ক্যাটের যে মানে বিড়ালের যে পায়ের ছাপ, প, এটা পাওয়া গেছে ছাপ, কিন্তু এটা যে বিড়ালেরই এটা নিয়ে কনফিউশন রয়েছে। তো আর কোথাও কোনো বিড়ালের কোনো মূর্তি বা ছবি পাওয়া যায়নি, এবার বিড়ালটা নিয়ে এখানে একটা ডাউটফুল জায়গা রয়েছে। আদার দ্যান দিস, এখানে বুল ছিল, পাওয়া গেছে বুলক কার্ট। হর্সেস এইটা নিয়ে কোশ্চেন হয় যে হর্স কি ছিল কি ছিল না। হর্স তো ছিল ভাই, কিন্তু দে ডিডন্ট নো দ্য ইউজ অফ হর্সেস, ঘোড়া জানতো না। ডগ, এটারও ছবি পাওয়া গেছে, ঠিক আছে, ডগ বিউরিয়াল পাওয়া গেছে, কিন্তু যেটা পাওয়া যায় মানে ডাউটফুল সেটা হচ্ছে ক্যাট। Which of the following is not the evidence of Mohenjo-daro? Following is not evident at Mohenjo-daro. এর মধ্যে কোথায় মানে কোনটা মহেঞ্জোদারোতে পাওয়া যায়নি? গ্রেট গ্র্যানারি অ্যান্ড গ্রেট বাথ,
এভিডেন্স অফ ডাবল বিউরিয়াল, পশুপতি সিল, মাল্টিপিলার অ্যাসেম্বলি হল। কি হবে এটা? উত্তর হচ্ছে, বলা হলো যে ডাবল বিউরিয়াল। ডাবল বিউরিয়াল আমি আগেই বলেছি এটা লোথালে পাওয়া গেছে, সহজ উত্তর। বাদবাকি যে কটা রয়েছে এই সব কটাই পাওয়া গেছে মহেঞ্জোদারোতে। ঠিক আছে, নেক্সট একটা ম্যাচিং দিয়েছে, কি হবে? লিস্ট 1 লিস্ট 2। অপশন এ এদিকে আছে 4টে স্টোন এজ, মানে স্টোনের মেটাল এজ যাই হোক, আর এদিকে তার ফিচারের সঙ্গে কোনটা মিলছে বা মিলছে না। অপশন দ্য সাইটস আর ফাউন্ড ইন ছোটনাগপুর প্লেটু, অপশন এ। অপশন বি মানে এইদিকে লিস্ট 2তে কপার অ্যান্ড ব্রোঞ্জ টুলস ইউজড, কপার অ্যান্ড ব্রোঞ্জ টুলস ইউজড। সি বা 3 ফ্লিন্ট ওয়াজ ইউজড, ফ্লিন্ট। আর ডি হুইট অ্যান্ড বার্লি ওয়্যার গ্রোন। দেখে নেব উত্তর। প্যালোথিক এজে ফ্লিন্ট বা ফ্লেক ব্যবহার হতো। মেসোলিথিক মিডল স্টোন এজ, এখানে ছোটনাগপুর প্লেটু এরিয়াতে ফিচার পাওয়া গেছে। নিওলিথিক এজ নব্যপ্রস্তর যুগ, এখানে হুইট অ্যান্ড বার্লি ওয়্যার গ্রোন। ঠিক আছে, নব্যপ্রস্তর যুগে, কারণ আমি আগেই বলেছিলাম যে চাষবাস এগুলো প্রডিউসড হচ্ছিল। আর চ্যালকোলিথিক এজে তো আমাদের ইয়েটা সরি কপার অ্যান্ড ব্রোঞ্জ ওয়্যার টু এগুলো পাওয়া গেছে। A will be the answer. The Indus people had trade relations with Egypt, Ceylon, Greece, Mesopotamia. Common conceptual question. উত্তর, বন্ধুরা সারা পৃথিবীর প্রাচীন যে সভ্যতাগুলো তার মধ্যে 1 নম্বর হচ্ছে এটা, কারণ এটা হচ্ছে ওল্ডেস্ট সিভিলাইজেশন বলা হয়। সেকেন্ড হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, এটা হচ্ছে সেকেন্ড হলো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, এই ইজিপসিয়ান সিভিলাইজেশন। থার্ড হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, এটা হচ্ছে লার্জেস্ট। আর ফোর্থ হচ্ছে চাইনিজ সিভিলাইজেশন। তো বলা হচ্ছে যে আমাদের কাদের সঙ্গে যোগাযোগ ছিল, তো এটাকে আমরা মেসোপটেমিয়াটাকেই পাওয়া যায়, কারণ মেসোপটেমিয়াকে বলা হয়েছে টুইন সিভিলাইজেশন অফ হরপ্পা, মানে হরপ্পা মানে হরপ্পান সিভিলাইজেশন, যুগ্ম শহর বলা, সভ্যতা বলা হয়েছে মেসোপটেমিয়া। অ্যান্সার। In the Indian subcontinent, the Neolithic age is believed to have begun by 9000 BC, 5000 BC, 11000 BC, 7000 BC. ভারতের সাবকন্টিনেন্টে কোন সময়ে এই নিওলিথিক এজ ধরা হয়েছে, নব্যপ্রস্তর যুগ ধরা হয়েছে, এটা আমি আলোচনা করে দিয়েছি। শুরু হয়েছে কোন সময় থেকে ধরা হয়েছে, নিওলিথিক এজ শুরু হচ্ছে কোন সময় থেকে। উত্তর বলছে টেন্টেটিভলি 7000 BC। আচ্ছা, নর্মালি প্যালিওলিথিক এর টাইম লাইন আমি আগেই বলেছি 5 লাখ টু 10,000। মেসোলিথিক নিওলিথিক
তবে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ধরা হচ্ছে এইটা লাস্ট স্টোন এজ। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ প্রিন্সিপাল টুল ইন দ্য আর্লি স্টোন এজ? আর্লি স্টোন এজের গুরুত্বপূর্ণ টুল নয় কোনটা? কোনটাকে ধরবো? হ্যান্ডেক্স, চপার, স্ক্র্যাপার, ক্লিভার? উত্তর হচ্ছে স্ক্র্যাপার। স্ক্র্যাপারে জঙ্গল পরিষ্কার করতো, সেটা সম্ভব নয়। বাদ বাকি সবকটাই হ্যান্ডেক্স, চপার, ক্লিভার এগুলি সবকটাই ছিল। দ্য নিওলিথিক সেটেলমেন্ট অফ মেহেরগড় ইজ লোকেটেড ইন দ্য ব্যাঙ্ক অফ হুইচ রিভার? বেলান, গোমাল, বোলান, খুররাম বা কুররাম? খুররাম নয়, কুররাম। কুররাম, কুরমু এটাও বলে। অ্যান্সার কি নেব? অ্যান্সার হচ্ছে বোলান। মেহেরগড় হচ্ছে বোলান রিভার ব্যাঙ্কে অবস্থিত। বোলান রিভার ব্যাঙ্কে মেহেরগড়ের অবস্থান। বোলান ব্যাঙ্কে অবস্থিত এটা রয়েছে। এটা পরীক্ষায় ঝোপও থাকতে পারে, সেটাও অ্যান্সার হতে পারে। যদি ঝোপ থাকে, ঝোপ রিভার ব্যাঙ্ক, এটা হচ্ছে বালুচিস্তান, কাচ্চি প্লেন্স। বোলান ভ্যালি, ঠিক আছে। প্যালিওলিথিক রিমেন্স হ্যাভ বিন ডিসকভার্ড ইন লখনৌ, পাঞ্জাব, ক্যালকাটা, বেল্লারি? কোথায় পাওয়া গেছে প্যালিওলিথিক রিমেন্স? বেল্লারি, কর্ণাটকা। প্রথম কোথায় পাওয়া গেছে? পল্লাভরম, পল্লাভরম অফ তামিলনাড়ু। তো বেল্লারিতে প্যালিওলিথিক রিমেন্স পাওয়া গেছে বলে মনে করা হয়। দ্য গ্রেট বাথ অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ইজ ডিসকভার্ড ইন? কোথায় গ্রেট বাথটা রয়েছে? লোথাল, রোপার, মহেঞ্জোদারো, হরপ্পা? গ্রেট বাথ কোথায় আছে? উত্তর হচ্ছে মহেঞ্জোদারো। গ্রেট বাথ 180 বাই 108 ফিট। এই দৈর্ঘ্য প্রস্থ বিশিষ্ট যে গ্রেট বাথ 5EC, এটা মহেঞ্জোদারোতে রয়েছে। এছাড়াও গ্রেট গ্র্যানারি, শস্যাগার, এই দুটো গ্রেট জিনিসই এই মহেঞ্জোদারোতে পাওয়া যায়, ঠিক আছে। আর এইখানে হরপ্পাতে যে গ্র্যানারিটা রয়েছে, এখানেও গ্র্যানারি রয়েছে, গ্রেট গ্র্যানারি না হলেও রয়েছে। এটা কিন্তু আউটসাইড অফ দ্য সিটি। নেক্সট, এটা PYQর কোশ্চেন। মহেঞ্জোদারো সাইট অফ হরপ্পান সিভিলাইজেশন ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ হুইচ রিভার? ঘরঘরা, ঝিলাম, ব্যাস, ইন্দাস? কোন রিভার ব্যাঙ্কে হরপ্পান সিভিলাইজেশন রয়েছে? কি হবে এটা? উত্তর বলা হচ্ছে ইন্দাস রিভার ব্যাঙ্ক। সিন্ধু নদের তীরে এই হরপ্পান সিভিলাইজেশন এটা রয়েছে। এবং এইটা ধরে আর একটা কোশ্চেনও হতে পারে, হরপ্পান সিভিলাইজেশনে মহেঞ্জোদারো সাইটের কথা বলা হচ্ছে, তো এটা কোন ডিস্ট্রিক্ট
সেটা কিন্তু সিন্ধ ডিস্ট্রিক্ট। ঠিক আছে, ঘরঘড়া, কালীবঙ্গান, নেক্সট, which of the following Indus Valley site is now located in Pakistan? হরপ্পা, লোথাল, আলমগীরপুর, কালীবঙ্গান। পাকিস্তানে রয়েছে এখন কোন সাইট? সহজ কোশ্চেন। এটা আমি আগেই পড়িয়েছিলাম ইউপিতে, এটা লোথালে। এটা এগুলো মানে আমরা এইটা কেন পাশে রেখেছি, যে বিরাট কিছু ব্যাপারটা নয়, এই ধরনের কোশ্চেনই আসে। ঠিক আছে, এটা পিওয়াইকিউ দেখানোর জন্য। হরপ্পা উত্তর বললাম, আলমগীরপুর, লোথাল গুজরাট, কালীবঙ্গান রাজস্থান। নেক্সট, question number 23. Iron Age is so named because during this time iron mostly replaced with dash in implements and weapons beginning in the Middle East and Southeastern Europe. এটা নো নেমড করুন, কি হবে এটা? উত্তর বলছে ব্রোঞ্জ। অবশ্যই তাই। সিন্ধু সভ্যতায় এর অন্য নাম, এটা ব্রোঞ্জ এজ সিভিলাইজেশনও বলা হয়, এবং এটা দিয়ে আয়রনকে রিপ্লেস করা হয়েছে। নেক্সট, 24th কোশ্চেন, সিলেক্ট দ্য কারেক্ট অল্টারনেটিভ on the basis of the given statements on the Great Bath of Harappan civilization. স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট বেস কোশ্চেন দেওয়া আছে, এটাও প্রিভিয়াস ইয়ারে এসছে এরকম কোশ্চেন। দ্য গ্রেট বাথ ওয়াজ ফাউন্ড ইন মহেঞ্জোদারো সিভিলাইজেশন of Harappan site. 2, the great bath was lined with bricks coated with plaster and made watertight with the layer of the natural tar. অপশন কি বলছে? neither statement 1 nor statement 1 nor statement 2 is true. Option B, both statement 1 and 2 are true. Option C, only statement 1 is true, only 2 is true. উত্তর বলছে B, both statements are true. মহেঞ্জোদারো এটাতে গ্রেট বাথ রয়েছে, পড়িয়েছি আমি, আর এটা এই ফিচারটাও কারেক্ট। শুধুমাত্র একটা কথা বলে রাখি, যে ব্রিক্সের প্রসঙ্গ উঠলো, আইভিসিতে সিন্ধু সভ্যতাতে মূলত 3 ধরনের ব্রিক ছিল। এক হচ্ছে বিগ ব্রিক্স, আর হচ্ছে স্মল ব্রিক্স, আর হচ্ছে রাউন্ড ব্রিক্স। এই বিগ ব্রিক্সগুলোকে ব্যবহার করা হতো ফর পাবলিক কনস্ট্রাকশন। ঠিক আছে, বিটা কারেক্ট। In 1848, Ernest Mackay mentioned that the Harappan city of Lothal, the drains for the drainage system were made of bricks. কি রকম ব্রিক ছিল? রেড ব্রিক, বার্ন ব্রিক, মাড ব্রিক, স্যান্ডস্টোন। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কি নেব আমরা? উত্তর হচ্ছে বার্ন ব্রিক। আর্নেস্ট ম্যাকে বলছেন যে আইভিসিতে যে ধরনের ব্রিক ব্যবহার করা হতো লোথাল সিটিতে ড্রেনেজ সিস্টেমের জন্য, সেটা হচ্ছে বার্ন ব্রিক। আর মেসোপটেমিয়া, এখানে যে ধরনের ব্রিক ব্যবহার করা হতো এটা হচ্ছে কাচ্চা ব্রিক্স, মানে
বার্ন ব্রিক মানে এটা কিন মেড ব্রিক হবে, হ্যাঁ, কিন মেড ব্রিক্স মানে ইটের ভাটিতে তৈরি করা হতো, আর এটা কাচ্চা ব্রিক্স, এটার ব্যবহার হতো মেসোপটেমিয়াতে। যদিও সিন্ধু সভ্যতাতে দুরকম ব্রিক্সই পাওয়া গেছে, এটা ক্লাস ডিভিশনের একটা প্রমাণ করে। যাই হোক, বার্ন ব্রিকটাকে বলা হচ্ছে এখানে। তো এই ছিল আমার আজকের কোশ্চেন বা প্র্যাকটিস, আমি এটা করে রাখলাম। নেক্সট ক্লাসে আসবো পরের টপিক নিয়ে। আশা করি এই কোশ্চেনগুলো আমাদের কাজে লাগবে, প্র্যাকটিসগুলো আমাদের কাজে লাগবে। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন।